আজকে তোমাদের বলতে চলেছি আমার এই ড্রিম রুমের ফল সিলিংটা করতে কত টাকা খরচা হয়েছে। তো বন্ধুরা তোমরা তো সকলেই জানো আমি আমার পুরনো বেডরুমটাকে বানাতে চলেছি একটা লাক্সারিয়াস বেডরুমে। তো আজকে হলো স্যাটারডে ডে 13। আর এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমার ফল সিলিং এর কাজ কমপ্লিট হয়ে গেছিল, এরপরে কিন্তু পুট্টি আর রঙের কাজ বাকি ছিল, সেটাই আজকে হবে। আর জানো তো আমি না এই কাজটা কন্ট্রাক্টে করাচ্ছি, তাই জানো তো পুরো 3 থেকে 4 জন মিস্ত্রি মিলে এই কাজটা করছে। আর যেহেতু এটা পুট্টির কাজ তো এটা একদিনে করা তো সম্ভব নয়, তাই 3 থেকে 4 দিনের কাজ একসাথে তোমাদের পুরো ভিডিওয়ে দেখাচ্ছি। তো সেই মতো প্রথম দুদিন কিন্তু পুটির দুটো লেয়ার মারা হলো, কারণ একদিনে কিন্তু শোকায় না, তাই দুদিন ধরে করতে হলো। আর এরপরে কিন্তু মেন কাজ ছিল পুরো পুটিটাকে সিরিজ পেপার দিয়ে ঘষা, আর এই ঘষার জন্য ঘরের ভিতরে যা ধুলোটা হচ্ছিল গাইস কি বলবো। তো যাই হোক ভালো করে লাইট মেরে দাদারা ঘষে দিল, তো পুরো প্লেন করে দিল। এবার ছিল এর উপরে রং করার কাজ, মানে প্রাইমার মেরে রং করা। তো এরপরে দাদারা আস্তে আস্তে প্রাইমার মেরে দিল, আর প্রাইমারটা যেহেতু সাদা তোমরা কিছু এখন বুঝতে পারবে না, কালারটা হলেই বুঝতে পারবে। আর এরপরে কিন্তু কালার শুরু করে দেয়, আর কালারগুলো কিন্তু 3টে চয়েস করেছি আমি, একটা হলো হোয়াইট, একটা হলো স্কাই, আর একটা হলো গোল্ডেন। তো এরপর না দাদারা ভালোভাবে কাজ শুরু করে দেয়। আর যখন আস্তে আস্তে কাজটা হচ্ছিল তো আমি অনেকটাই টেনশনে ছিলাম যে কাজটা কেমন হবে। তো আস্তে আস্তে দেখলাম যখন রং করা শুরু করে দিল খুবই ভালো লাগছিল, আর জানি না কেমন হবে ফাইনাল লুকটা। তো যাই হোক এবার চলো তোমাদের আমি বলি যে এইটা করতে আমার টোটাল কত টাকা খরচা হয়েছে। দেখো একটা ফল সিলিং করতে কত টাকা খরচা হবে সেটা কিন্তু নির্ভর করছে তোমার রুম সাইজের উপর। তো আমার এই রুম সাইজে আমার খরচা হচ্ছে প্রায় 14,500 টাকার মতো শুধুমাত্র ফল সিলিং। আর এরপরে পুট্টি রং আর লাইট নিয়ে অ্যাপ্রক্সিমেট 10 থেকে 11,000। তো টোটাল করলে প্রায় 25 থেকে 26,000 টাকা আমার টোটাল ফল সিলিংটা করতে লেগেছে। তো চলো আস্তে আস্তে দাদারা কিন্তু অনেকটাই রং করে দিয়েছে। তো এবার চলো তোমাদের আমি দেখাবো আমার এই ফল সিলিং এর ফাইনাল লুকটা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। তো গাইস এটাই হচ্ছে আমার ড্রিম রুমের ফল সিলিং এর ফাইনাল লুক। কালার ডিজাইন সব কিছু কিন্তু আমি নিজের মতো করে চুজ করেছি, আশা করি ভালোই লাগছে। আর আমার মায়েরও কিন্তু দারুণ লেগেছে। তো এখনো অনেক কাজ বাকি এই ঘরটাতে, দেওয়ালগুলো ফাঁকা আছে দেখতে পাচ্ছ, এগুলোর উপরেও কাজ হবে, সবকিছু আস্তে আস্তে দেখতে পাবে। তো পরের আপডেটের জন্য আমাকে ফলো করে রাখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।